প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা এখন যে ভিডিওটি দেখতে পারতেছেন, এটা এক কাস্টমারের অনুরোধে আমি ভিডিওটি আপনাদেরকে দেখালাম কিংবা শেয়ার করলাম। সেই কাস্টমার অনেক দুঃখের সাথে আমাকে রিকোয়েস্ট করেছে যে ভাইয়া, আমি আপনাকে একটা ভিডিও করে দিচ্ছি, ভয়েস আপনি দিবেন, ভিডিওটা থাকবে আমার, কিন্তু আমি আপনাকে যে কথাগুলো, মনের কথাগুলো প্রকাশ করব, আপনি সেটাকে আপনার ভাষায় সেটা প্রকাশ করবেন। মানে আমি আপনাকে যে কথাগুলো বলবো সেটা আপনার ভাষায় প্রকাশ করবেন। সে বেচারা অনেক দুঃখের সাথে আমাকে এই ভিডিওটা করে দিয়েছে। যদিও আমি হাসতেছি, কিন্তু আসলে এই হাসিটা আমার মানে দুঃখের হাসি, এটা সুখের হাসি না। তো কাস্টমার আমাকে ভিডিও করে দিয়েছে ড্রোনটা, এবং আমাকে যেটা বলছে, তো আমি এই বলার আগে আমি আরেকটু আপনাদেরকে আমি বলি। দেখেন, ড্রোন আপনারা মার্কেট থেকে কিনেন, ভালো কথা। অনেক ড্রোন এরকম আছে, অনেক কোম্পানি এই ড্রোনগুলো তৈরি করে মার্কেটে তারা ছাড়ে আর কি। তো একই রকম হলে কিন্তু কিছুটা সিস্টেম আলাদা। যেমন ধরেন যে মাদারবোর্ডের কথাটা আমি বলি বা রিমোটটার কথা বলি, দেখতে একরকম লাগবে, কিন্তু এরকম অনেক ড্রোন আছে দেখতে একই, কিন্তু এটা রিমোট দিয়ে আরেকটা ড্রোন কানেক্ট হয় না। যদি সেম কোম্পানিরই হয় তাহলে সেই ক্ষেত্রে হয়, সাপোর্ট করে, বা ও আরেকটা রিমোট দিয়ে সেই ড্রোনটা কানেক্ট হয়। তো এরকম আমার কাছে বেশ কয়েকটা ড্রোন পড়ে আছে। এখানে আমি আরেকটু কিছু যদি খোলাসাভাবে যদি বলি, যে এই যে মাদারবোর্ডগুলো এক এক কোম্পানি এক একভাবে এক এক আইসি দিয়ে তৈরি করে, যার কারণে নষ্ট হলে মানে সমাধান করাটা খুব ক্রিটিক্যালি হয়ে যায়, মানে খুব কষ্ট হয়ে যায়। আবার দেখা যাচ্ছে যে একই ড্রোন দামও কম বেশি আছে। অনেক আছে না, আইসি পুড়ে যায়, আইসি পুড়ে গেলে তো দেখা যাচ্ছে আমরা আবার চেঞ্জ করতে পারি, কিন্তু যেগুলো একদম কম দামি ড্রোনগুলো, এগুলো কম দামি ড্রোন, ঠিক আছে, কিন্তু এটার মধ্যে দেখা যাচ্ছে যে আপনার মাদারবোর্ড যেগুলো একদম পাতলা চিকন, আইসি পুড়ে গেলে মানে মাদারবোর্ড সব ফোটা হয়ে এপার থেকে এপার হয়ে যায়, তখন তো ড্রোন আর এটা সার্ভিসিং করা যায় না। তো যাই হোক, এই জন্য আমি আপনাদেরকে বলি, দেখেন, সস্তা দামে যাত্রার কাছ থেকে ড্রোন কিনতে যাবেন না, কেননা এই সস্তা ড্রোন কিনতে যেয়ে অনেকে ক্ষতির সম্মুখীন হন। তো আপনারা টাকা দিয়ে যেহেতু একটা প্রোডাক্ট কিনেন, সেই প্রোডাক্ট আপনারা অবশ্যই সাপোর্ট পাবেন কি না পাবেন, আছে কি না, এটা যাচাই বাছাই করে কিনবেন। তো এই ড্রোনটার সমস্যাটা কি, তো ড্রোনটা এই ছেলেটা 1 ঘন্টা আগে কিনে নিয়ে আসছে। তো অ্যাক্সিডেন্ট হতেই পারে, হবে, এটা কোনো বিষয় না। এখন প্রবলেমটা দেখেন, এই যে যখন সে রিমোটটা কানেক্ট করছে, একটা মোটর ঘুরছে না, এটা হচ্ছে মূলত এই সমস্যা। আর এই ড্রোনটা কিন্তু কাস্টমারের কিনা 1 ঘন্টা হয়েছে। 1 ঘন্টা পর এনে যখন এই ড্রোনটা ফ্লাই করবে, করার পর 1-2 বার করার পর একটু বাড়ি খাইছে কিনা, এই পাশের বাম পাশের মোটরটা দেখেন ঘুরছে না, এই সমস্যা। কিন্তু আমি কাস্টমারকে বললাম যে প্রোডাক্টটা পাঠান, আমি এটা দেখে দিব। কিন্তু যখন আমি দেখলাম যে আমার কাছে যে ড্রোনটা সেম ড্রোন, ওটাও খুলে লাগানোর চেষ্টা করলাম, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? এটার যে 4 তার, ওটা হচ্ছে 3 তার, আর এটাতে যে লাইন করা হয়েছে বা যে মাদারবোর্ড, আর আমার কাছে যেটা আছে সেম টু সেম, দেখতে উপর থেকে দেখতে একরকম, কিন্তু যখন ভিতরে খুলে দেখি এটা আলাদা। আমারটা হচ্ছে আরেক কোম্পানির, আর এটা হচ্ছে আরেকটা কোম্পানি। আর এখন যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই ড্রোনটার মানে প্রাইস কম, মার্কেটে প্রাইস কম, এবং এই যে ক্যামেরাটা দেখতেছেন, ক্যামেরাটারও সমস্যা। আমার কাছে যেটা আছে ওটার একটু দাম বেশি, কিন্তু ওটা হচ্ছে আপনার কোয়ালিটি ফুল। মাদারবোর্ডটার মধ্যে পার্থক্য আছে। আর এইগুলো কম দামি যে ড্রোনগুলো আপনারা কিনেন, এই যে ওনাকে হচ্ছে কম দামে দিয়েছে ড্রোনটা, এই ড্রোনটা দেখা যাচ্ছে 4-5 হাত ধরে গেলে ড্রোনটা রিমোট থেকে ডিসকানেক্ট হয়ে যায়। তো এরকম আছে ড্রোন, কম টাকার মধ্যে যে ড্রোনগুলো পাওয়া যায়, এই প্রবলেমগুলো হয়। কিন্তু এটা আরেকটা ব্যাপার আছে যে কোম্পানি এটা ইচ্ছাকৃতভাবে করে না। দেখা যাচ্ছে যে অন্য একটা কোম্পানিকে যখন সেলাররা বা অন্য একটা দেখা যাচ্ছে বিজনেসম্যান যখন বলে আমাকে এই ড্রোনগুলো তৈরি করে দিতে হবে, তখন ওরা ওই ড্রোনটা তৈরি করতে যায়, একমূলক টেস্টমূলক বললেই চলে, তৈরি করতে যায়, দেখা যাচ্ছে যে ওই এই প্রবলেমগুলো ইস্যু হয়, বিভিন্ন প্রবলেমগুলো ইস্যু হয়ে যায়। তখন কি করবে? তখন ওদেরকে কম দামে এই ড্রোনগুলো সেল করতে হয়, বা ওই
যারা নেয় তাদের কাছে মানে ব্যবসায়িকের কাছে কম দামে সেল করে দেয় এরা। তখন ব্যবসায়িকরা আবার কি করে, একটু ভালো মোটামুটি বেনিফিট পেয়ে এরা আবার কাস্টমারকে প্রোডাক্টগুলো দিয়ে দেয়। তো কাস্টমারও বুঝে না, মনে করে কম টাকায় ড্রোন, একই ড্রোন দেখতে একই রকম, একই সব কিছু দেখতে, এত কম টাকা ওখানে, তাহলে ওটাই নিই। কাস্টমার তো আর বুঝতে পারে না, তখন এই যে নিয়ে এই যে ধরাটা খাওয়া খায়। তো আপনারা যেখান থেকে ড্রোন নেন না কেন, আমি বলবো যে আগে যাচাই বাছাই করুন ড্রোনের সাপোর্ট পাওয়া যাবে কিনা, ড্রোনের পার্টসের সাপোর্ট পাওয়া যাবে না। আমাদের কাছে সকল ড্রোনের পার্টস পাওয়া যায়। যারা ড্রোন সার্ভিসিং করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন।